এজন্য তারা আমার উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে তারা হামলা চালিয়েছে। এই হামলা সুস্পষ্ট ভিডিও ফুটেজ বিভিন্ন ভিডিওতে এসেছে আংশিক, এবং আপনারা বিজয়নগরবাসী যদি এটা আপনারা দাবি করেন, সম্পূর্ণ সিসি ফুটেজ যদি সংগ্রহ করতে পারেন এবং এটা যদি জনগণের পাবলিক করেন, সে কিভাবে অ্যাটাক করেছে এবং কিভাবে আমাদেরকে একেবারে পায়ের নিচে পিষ্ট করে ফুটবলের মতো আমাদেরকে লাঠিপিটা করেছে, আপনারা দেখেছেন এবং আরো সুস্পষ্ট হবে। আমরা বলে দিতে চাই, আমরা নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য, কারণ বিগত 3টি নির্বাচন হয়নি, এই জন্য ছাত্র জনতা জীবন দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য এরা জীবন দিয়েছে। আমরা সবার আগে নির্বাচন চাই, কিন্তু আমরা দেখেছি একপাক্ষিক একটি দলের তারা লাঠিসুটি দিয়ে গুন্ডা বাহিনীতে নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্র ভোট কেন্দ্র দখল করে তারা যে নির্বাচন করেছে, আমরা এই নির্বাচন চাই না। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, গতকাল এখানে আমি সবার আগে আবেদন করেও আমাকে শুনানিতে আমার যে তারা যে যুক্তি দেখেছে, যুক্তি খণ্ডন করে আমার পক্ষের যুক্তি, আমার বিজয়নগরের পক্ষে, আমার এলাকার মানুষের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। এখানে আমি প্রধান নির্বাচন কমিশনারকে আমি বারবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলেছি, সে পাত্তা দেয় নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা বিজয়নগর এখানে এখনো শান্ত আছি। আমরা একটি সেটেল ইস্যু ছিল, এই বিজয়নগরের 10 ইউনিয়ন একসাথে সদরের সাথে বামুনমারা সংসদীয় আসন 3-এর সাথে থাকবে, এভাবে বিগত সময়গুলো একটি সেটেল ইস্যু ছিল। কিন্তু এই বিজয়নগরকে অশান্ত করেছে এই রকম একজন, মানে যে বিএনপির নামদারি যে নেতা, সে যে দলে নেতৃত্ব দিবে, এই দলের জন্য বিপদ, এই এলাকার জন্য বিপদ এবং দেশের জন্য বিপদ। আমরা বলে দিতে চাই সুস্পষ্টভাবে, রমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে হবে, এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। যদি এর বিচার নিশ্চিত না হয়, এই নির্বাচন কমিশন আজ্ঞাবহ দলদাস কমিশনও ইতিমধ্যে পরিণত হয়েছে। তারা প্রমাণ করুক তারা নিরপেক্ষ। যে নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনের সামনে যেখানে একটি দলের একটি শীর্ষ পদে এবং অন্যান্য নেতৃবৃন্দের এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, এটার একটি সুষ্ঠু সমাধান দিতে জানে না এবং এখানে একটা শৃঙ্খলা রাখতে জানে না। এই নির্বাচন কমিশন আমার ভোট কেন্দ্র, আপনাদের ভোট কেন্দ্র, কারো ভোট কেন্দ্র নিরাপদ দিতে পারবে না। তারা প্রার্থীদের এবং ভোটারদের নিরাপত্তা দিতে পারবে না। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই বিজয়নগরের জন্য কালকে আমি দাঁড়িয়েছি, আমি আরো দাঁড়াবো। আজকে বিজয়নগরের মাটিতে আছি, আপনাদের সন্তান বলছি, আমরা অতীতে মার খেয়েছি, আমরা দমে যাইনি। ইনশাল্লাহ ভবিষ্যতে এই বিজয়নগরকে অখণ্ড রাখার জন্য, আমার প্রাণের বিজয়নগরের জন্য, আমার মায়ার বিজয়নগরের জন্য, যে বিজয়নগরে আমি রক্তে মাংসে আমি বড় হয়েছি, এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমি লড়াই চালিয়ে যেতে চাই। আপনারা পাশে থাকবেন, আপনারা বিজয়নগরবাসী একসাথে থাকবেন। আমরা আছি আপনাদের সাথে বিজয়নগরের জন্য।